what is called binary operation. বেসিক্যালি বাইনারি অপারেশন মানে ছিল দুটো এলিমেন্টকে এরকম একটা সেট থাকতো, সেই সেট থেকে আমরা যে কোনো দুটো এলিমেন্টকে তুলে নিতাম, সেই দুটো এলিমেন্টের মাঝখানে একটা অপারেশন করতাম আমরা, এ কম্পোজিশন বি, করার পরে কিছু একটা এলিমেন্ট আসতো, সেই এলিমেন্টটা কি হইতো, সেই এলিমেন্টটা এই সেটের মধ্যে যদি বিলং করতো তাহলে আমরা বলতাম যে এই যে কম্পোজিশন সেটা হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন আন্ডার দ্য কম্পোজিশন নট। এখানেও সেম জিনিস হবে, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি গ্রুপয়েড বলবো। তো এই যে সেটটা, এই সেটটার নাম যদি জি হয়, লেট জি বি অ্যান্ড জি বি এ নন এমটি সেট, জি বি এ নন এমটি সেট, জি কে হইতে হবে একটা নন এমটি সেট, সেটা ফাইনাইট হইতে পারে, ইনফাইনাইট হইতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, সেটাকে মোট কথা একটা নন এমটি সেট হইতে হবে। এরকম যেন না হয় যে এমন একটা সেট নিলাম যার মধ্যে কিচ্ছু নেই, যদি সেই সেটের মধ্যে কিচ্ছু না থাকে তাহলে আমরা কাকে নিয়ে কাজ করবো, সেই জন্য এটা একটা নন এমটি সেট হইতে হবে। Let G be a non-empty set where we define a binary operation not. এবার আমরা বলবো যে এই যে বাইনারি অপারেশনটা সেটা মিলে সেটা কি হবে, সেটা ক্লোজ হবে। ফার্স্ট অফ অল জি বি ক্লোজ আন্ডার বাইনারি অপারেশন নট if a comma b belongs to G for all a b belongs to G। বেসিক্যালি যেটা আমাদের বাইনারি কম্পোজিশনের যেটা ডেফিনিশন ছিল সেটা এখানে লেখা হলো। কি লেখা হচ্ছে, যদি যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিই, সেই দুটো এলিমেন্টের কম্পোজিশন যদি আমি করি, সেই দুটো এলিমেন্টের যদি আমি কম্পোজিশন করি সেটা জি এর মধ্যেই বিলং করবে। এরকম যদি কোনো কিছু হয়, জি এর মধ্যে যদি তাদের কম্পোজিশন, দুটো এলিমেন্টের কম্পোজিশন করার পর সেটা যদি জি এর মধ্যে বিলং করে যায়, সেক্ষেত্রে আমরা বলবো যে জি কমা কম্পোজিশন, যেই সেট নেওয়া হচ্ছে আর যেই কম্পোজিশন নেওয়া হচ্ছে তাদেরকে একসাথে আমরা কার্তেশিয়ান প্রোডাক্ট আকারে লিখবো, ইজ কল্ড গ্রুপয়েড। একে আমরা বলবো গ্রুপয়েড। সো গ্রুপয়েড হওয়ার জন্য কি, এটাকে ক্লোজ হইতে হবে, কার আন্ডারে ক্লোজ হইতে হবে, বাইনারি কম্পোজিশন নটের আকারে, নটের আন্ডারে। যদি নটের আন্ডারে এটা ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো জি কমা নট ইজ কল্ড গ্রুপয়েড। এবার আমরা কিছু এক্সাম্পল দেখবো এটার উপর। এক্সাম্পল নাম্বার 1। তো আমরা জানি যে জেড প্লাস নি, জেড মাইনাস নি, কিউ প্লাস নি, কিউ স্টার নি, আর প্লাস নি, আর আর স্টার নি, এগুলো সবগুলো কি হবে, এগুলো সবগুলো হবে একটা গ্রুপয়েড। কেন গ্রুপয়েড হবে, জেড থেকে যে কোনো দুটো এলিমেন্ট যদি তুলে নিই তাদের যদি যোগ করি যেটা আসবে সেটা অবভিয়াসলি এর মধ্যেই বিলং করবে, জেড এর মধ্যেই বিলং করবে। ফর এক্সাম্পল আমি 3 আর 5 নিয়ে নিচ্ছি, এদের যোগ করলাম, করলে যেটা আসলো সেটা একটা ইন্টিজারই আসলো। আমি যে কোনো দুটো রিয়েল নাম্বার তুলে নিই, সেই দুটোকে যোগ করলেও সেটা একটা ইন্টিজার, সেটা একটা রিয়েল নাম্বারই আসবে, বা তাদের গুণ করলেও সেম জিনিস আসবে। নেক্সট নাম্বার 2 বলছে যে জেড এন কমা প্লাস, জেড এন কমা মাইনাস, এই যে জিনিসগুলো এগুলো হবে একটা গ্রুপয়েড। শুধু এটা না, আমি যদি বলি জেড এন কমা স্টার, এটা করলেও যা আসবে সেটাও একটা গ্রুপয়েডই হবে। কেন গ্রুপয়েড হবে, বেসিক্যালি জেড এন এর মধ্যে কোন সমস্ত এলিমেন্ট থেকে, জেড এন এর মধ্যে বেসিক্যালি থাকবে 0 বার, 1 বার, 2 বার, এরকম করতে করতে এন এর জাস্ট আগে থাকবে n-1 বার, এত অব্দি থাকে। এবার আমি এদেরকে যদি যোগ করি,
করে নিয়ে মডিউলো এন করি, সাপোজ আমি 1 আর 2 কে যোগ করব, 1 আর 2 কে যোগ করব করে এটা 3 বার আসলো। এবার 3 বার যদি n এর থেকে বড় আসে এটাকে কি করব, n দিয়ে ডিভাইড করে তার যে রিমাইন্ডার আসে সেটাকে লিখবো। তো দেখা যাবে আমরা যাই করি না কেন সবকিছু এই সেটের মধ্যেই বিলং করবে, সেই জন্য এটা অলরেডি আগের দিন করানো হয়েছে এরকম অঙ্ক। সেম ভাবে আমি যদি zn মাইনাস করি সেটা করলেও এর মধ্যেই বিলং করবে, zn স্টার যদি করি সেটাও এর মধ্যেই বিলং করবে। নেক্সট নাম্বার 3 বলছে the set of natural numbers on binary composition minus the set of real number on binary composition division are not basically groupoids। এরা গ্রুপওয়েড কেন না, যে কোনো দুটো আমরা এলিমেন্ট নিয়ে নিচ্ছি 2 - 3, 2 একটা ন্যাচারাল নাম্বার 3 একটা ন্যাচারাল নাম্বার, এদেরকে নিলে কি হবে আসবে -1 মাইনাস করার পর, কিন্তু এটা ন্যাচারাল নাম্বারে বিলং করে না, দ্যাটস ওয়াই এটা হবে না। আচ্ছা নেক্সট রিয়েল নাম্বার কেন হবে না, রিয়েল নাম্বার কেন হবে না, সাপোজ আমরা যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি 2, 0, এই দুটো অবভিয়াসলি বিলংস টু রিয়েল নাম্বার, কিন্তু ডিভিশন যেহেতু 2 কম্পোজিশন 0 মানে বোঝাবে 2/0, এটা কি হয় এটা আনডিফাইন চলে আসে, আর আনডিফাইন ভ্যালু তো কোনো সেটের মধ্যে থাকবে কিনা সেটা তো আমরা জানি না, আনডিফাইন থাকবে না কোনো সেটের মধ্যে, সেই জন্য এটা হবে না রিয়েল নাম্বারের ক্ষেত্রে। কিন্তু রিয়েল নাম্বার যদি মাল্টিপ্লিকেশন করতাম তাহলে কিন্তু আবার হয়ে যেত। নেক্সট নাম্বার 4 বলা হচ্ছে যদি আমরা m2r নিই, m2r, প্লাস, এবারে m2r, প্লাস মানে কি, এটা খুব একটা ফেমাস গ্রুপ হয়, এই গ্রুপটার নাম হচ্ছে অল 2x2 অর্ডার ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিস, মানে যত 2x2 অর্ডারের ম্যাট্রিক্স পসিবল যার মধ্যে রিয়েল এন্ট্রি দেওয়া থাকে, লাইক এই টাইপের, এরকম হলো, এরকম থাকলো, এর মধ্যে 1, এর মধ্যে সাপোজ 0.5, এর মধ্যে সাপোজ √2 থাকলো, এর মধ্যে সাপোজ থাকলো, এই টাইপের কোনো কিছু। এখানে প্রপার ইন্টিজারও থাকতে পারে, নন প্রপার ইন্টিজার লাইক কোয়াড্রেটিক বলে কোনো, লাইক রেশনাল নাম্বার থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে এর মধ্যে, মোট কথা রিয়েল নাম্বারের এন্ট্রি গুলোই এর মধ্যে থাকবে। এবার এদের যদি আমি যোগ করি যেটা আসবে সেটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বারই আসবে। নেক্সট সেমি গ্রুপ। হোয়াট ইজ সেমি গ্রুপ? বেসিক্যালি আমরা এখানে এই অর্ডারে আগাবো, প্রথমত পড়বো আমরা গ্রুপয়েড। একটা জিনিস যদি গ্রুপয়েড হয়ে যায় নেক্সট আমরা চেক করবো সেটা সেমি গ্রুপ কিনা। সো ফার্স্ট অফ অল গ্রুপয়েড, নেক্সট চেক করবো সেমি গ্রুপ কিনা, এটা হয়ে গেলে নেক্সট চেক করবো আমরা এটা মনোয়েড কিনা। মনোয়েড যদি হয়ে যায় তারপরে আমরা চেক করতে পারবো এটা একটা গ্রুপ কিনা। তো গ্রুপ চেক করার জন্য সবার আগে গ্রুপয়েড চেক করতে হবে, তারপর সেমি গ্রুপ, তারপর মনোয়েড, এগুলো হয়ে গেলে তারপরে আমরা চেক করতে পারবো গ্রুপ। এদের মধ্যে কোনো একটা যদি না হয়, সাপোজ যদি গ্রুপ ওয়াইডই না হয়, তাহলে সেমি গ্রুপ চেক করার কোনো প্রশ্নই আসে না, তাহলে আমার সেমি গ্রুপ চেক না করলে মনোয়েডেরও চেক করার কোনো ব্যাপার আসে না। নেক্সট তাহলে গ্রুপেরও কোনো ব্যাপার আসবে না। সেম ভাবে যদি দেখা যায় গ্রুপ ওয়াইড হয়ে গেল সেমি গ্রুপ হচ্ছে না, তাহলে এরপর আমরা আর আগাবোই না। সো নাম্বার 2 সেমি গ্রুপ। বেসিক্যালি সেমি গ্রুপ হওয়ার জন্য কি থাকতে হবে, সেমি গ্রুপ হওয়ার জন্য ফার্স্ট অফ অল হইতে হবে এটাকে গ্রুপ ওয়াইড, দিস শুড বি গ্রুপ ওয়াইড। নাম্বার 2 অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ডস। যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে তাহলে একটা গ্রুপকে আমরা গ্রুপ ওয়াইড থেকে আপডেট করে বলে দেবো একটা সেমি গ্রুপ। এবার কিছু এক্সাম্পল দেখব। আমরা নিয়ে নিচ্ছি zn, প্লাস। তো এখানকার যে কোনো দুটো এলিমেন্টকে যদি আমি তুলে নিই, লাইক 0, 1 থাকবে, 1 বার থাকবে, n-1 বার থাকবে, এখান থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিচ্ছি। সাপোজ আমি তুলে নিচ্ছি, ধরে নিচ্ছি n এর জায়গায় এখানে দেওয়া 8, সেক্ষেত্রে এখানে n-1 এর ভ্যালু আসবে 7।
তো যে কোনো দুটো তুলে নিলে 1 বার প্লাস 6 বার সাপোজ, তাহলে এটা আসলো 7 বার। তো 7 বার যে হবে সেটা অবভিয়াসলি Z8 এর মধ্যেই বিলংস টু Z8। এরকম যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিলে কি হবে, সেটা Z8 এর মধ্যেই থাকবে। এবার একটা দিয়ে এরকম করে এটাকে বোঝানো যাবে না, এটা আমাকে সবগুলো এলিমেন্টকে কনসিডার করে করতে হবে, সেই জন্য এগুলো অঙ্ক কোনোদিন আসবে না। এটা জাস্ট আমাদের কনসেপ্টের জন্য মাথায় এটা রাখিয়ে দিতে হবে। আচ্ছা, তো এটা হয়ে যাচ্ছে। আবার বলবো এটা কিন্তু একটা এলিমেন্ট হচ্ছে বলে হবে না, কিন্তু এটা কিন্তু সবার জন্য হবে। আমি জানি সবার জন্য হবে, সেই জন্য বলে দিলাম হবে। আমি এক্সাম্পলের জন্য দেখাইলাম যে এরকম করে এটা করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি 5 বার নিচ্ছি আর 6 বার নিচ্ছি, তো 5 আর 6 কে যোগ করলে হয় 11। 11 কে যখন আমরা যেহেতু এখানে 8 লেখা, Z8 লেখা, তো 11 কে 8 দিয়ে ডিভাইড করলে সেটা আসবে 3। তো 3 শুধু হবে না, সেটা হবে 3 বার। তো 3 বার এটাও বিলংস টু Z8। তো এরকম যত কম্বিনেশন নেবো সব Z8 এর মধ্যেই থাকবে। তো যেহেতু সবগুলো থাকলো, তার মানে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল একটা গ্রুপ অ্যাড। নেক্সট চেক করবো অ্যাসোসিয়েটিভ। আমি যদি এরকম করি যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নিচ্ছি, 1 বার প্লাস 2 বার প্লাস 3 বার, প্রথমে এই দুটোকে যোগ করবো, তাহলে এটা আসলো 1 বার প্লাস 5 বার, তারপর এটাকে যোগ করলে আসবে 6 বার। সেম ভাবে আমি যদি এরকম করি, এই দুটোকে প্রথমে যোগ করি, তাহলে এটা আসলো 3 বার, এটাও 3 বার, ইকুয়াল টু 6 বার। এরকম যে কোনো দুটো এলিমেন্টকে যদি তুলে নিই, যোগ করলে এরকম রেজাল্টই ফেরত পাবো। সেজন্য কি হবে, এটা যাবে একটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। নেক্সট, তো এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল একটা ক্লাসিক এক্সাম্পল অফ সেমি গ্রুপ। সেমি গ্রুপ হওয়ার জন্য গ্রুপয়েড হইতে হবে আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করতে হবে। নেক্সট, এবার দেখবো কোনগুলো সেমি গ্রুপ হবে না। আচ্ছা, আমি যদি বলি ন্যাচারাল নাম্বার উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন মাইনাস সেট অফ ইন্টিজার্স মাইনাসের সাথে, যদি বলি রিয়েল নাম্বার ডিভিশনের ক্ষেত্রে, যদি বলি Z10 মাইনাসের রেসপেক্টে, এগুলো সবগুলো কি, এগুলো কোনোটাই সেমি গ্রুপ হবে না। সেমি গ্রুপ না হওয়ার কারণ এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বা গ্রুপয়েডের প্রপার্টি যে কোনো একটা হোল্ড করবে না। তো আমরা জানি n মাইনাস যে হয় এর মধ্যে গ্রুপয়েডের প্রপার্টি হোল্ড করে না, Z মাইনাসের মধ্যে গ্রুপয়েডের প্রপার্টি হোল্ড করে, কিন্তু এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। কেন করবে না, যে কোনো তিনটা আমি নিয়ে নিচ্ছি, সাপোজ আমি নিচ্ছি 2, 3, 5, তো মাঝখানে মাইনাস লাগাই দিয়ে প্রথমে এটাকে করব, তারপরে আগে এটাকে, তারপরে এটাকে। তো 2 মাইনাস এটা হয়ে যাচ্ছে -2, 2 মাইনাস -2 হয়ে যায় 4, এটা যাচ্ছে -1 -5 হয়ে গেল -6। তো দুটা অসমান আসলো, সেই জন্য হচ্ছে না। সেম ভাবে রিয়েল নাম্বার উইথ রেসপেক্ট টু ডিভিশন যদি করি, এটা গ্রুপ ওয়াইডই হবে না, যেহেতু গ্রুপ ওয়াইড হচ্ছে না, সেই জন্য আমার সেমি গ্রুপের কোনো প্রশ্নই আসে না। নেক্সট, Z10 মাইনাস যেটা হয় সেটা গ্রুপ ওয়াইড তো হবে, কিন্তু এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে না। যদি আমরা ট্রাই করে দেখি, এটাই আমরা দেখতে পাবো। সো এই জন্য এগুলো হবে না। নেক্সট আবার আমাদের এই ক্লাসিক এক্সাম্পল M2R, প্লাস, এই যে অপারেশনটা বা এই যে ম্যাট্রিক্সটা, এই যে সেটটা M2R মানে সেট অফ অল 2x2 অর্ডার ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিজ। এটা যদি প্লাসের আন্ডারে আমরা অপারেশন করি, যে কোনো দুটো ম্যাট্রিক্সকে তুলে নিলে তাদের যোগ করলে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্সই আসে, আর সেটা কি হয়, সেটা রিয়েল নাম্বারের মধ্যে বিলং করে, সেই জন্য এটা হবে, এটা গ্রুপ ওয়াইড হবে। নেক্সট, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হবে কিনা, তো আমি যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, সাপোজ ABCD, নেক্সট ABCD হচ্ছে LMNO প্লাস PQRS। এবার প্রথমত যদি আমি এই দুটোকে করি, তারপরে আগেরটাকে করি, তো এর যে অ্যান্সার আসবে সেটা আসবে A প্লাস L প্লাস P, এটা আসবে B প্লাস M প্লাস Q, এটা আসবে C প্লাস N প্লাস R, এটা আসবে D প্লাস O প্লাস S। যদি টোটালটা করি, তার মধ্যে এটা যে আছে এটা আমরা লাস্ট স্টেপে করছি, এই যে পোর্শনটা এটা আমরা লাস্ট স্টেপে অ্যাড করছি। প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে এই যে জিনিসটা এটাকে অ্যাড করে নিচ্ছি, এটা অ্যাড হয়ে যাওয়ার পরে নেক্সট যেটা আসে তার সাথে এটাকে অ্যাড করতে হয়েছে, করার পর যেটা আসলো সেটাতে অ্যান্সার হবে এই জিনিসটা। তো এবার এইটাকে আমি যদি এরকম না করে আমি কি করতাম, আমি
ব্র্যাকেটটা এখানে একটা ব্র্যাকেট আর এখানে একটা ব্র্যাকেট দিয়ে যদি আগে করতাম এটাকে, তাহলে এই দুটোকে অ্যাড করলে যা আসতো তারপরে এটাকে যদি অ্যাড করতাম সেম জিনিসই আসতো, এটাই ফেরত পাইতাম। তো যেহেতু এটা ফেরত পাওয়া যাচ্ছে সেই জন্য এটা কি হলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে একটা সেমি গ্রুপ। আরেকটা জিনিস এখানে বলা হয়, এটা একটা কমিউটেটিভ সেমি গ্রুপ হবে Zn প্লাস। কমিউটেটিভ কেন হবে? কারণ আমরা জানি প্লাস যে অপারেশন হয় সেটা সবসময় কমিউটেটিভ অপারেশন একটা। কারণ আমরা জানি 2 যোগ 3 করলে যা আসে 3 যোগ 2 করলে সেম জিনিসই আসে। তো 2 বার প্লাস 3 বার করলে যা আসবে 3 বার প্লাস 2 বার করলেও সেম জিনিসই আসবে, সেই জন্য কমিউটেটিভটা। নেক্সট হচ্ছে মনোয়েড। তো একই রকম মনোয়েড হওয়ার জন্য ফার্স্ট অফ অল চেক করতে হবে গ্রুপ ওয়েট। ফার্স্ট অফ অল চেক করব গ্রুপ ওয়েট, নেক্সট চেক করব এটা সেমি গ্রুপ কিনা। এটা হয়ে গেলে নেক্সট চেক করব আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট বিলংস টু জি। জি মানে সেই সেটটা। তো আইডেন্টিটি এলিমেন্ট যদি বিলং করে, সেমি গ্রুপ যদি হয় আর গ্রুপ ওয়েট যদি হয় তাহলে আমরা বলবো মনোয়েড। যদি এদের মধ্যে কোনো একটা না হয় তাহলে আমরা বলবো না। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1, কিছু এক্সাম্পল দেওয়া z প্লাস r প্লাস q প্লাস, এরা কি, এরা এক একটা মনোয়েড হবে। মনোয়েড হওয়ার কারণ প্রথম কথা আগেই দেখানো হয়েছে এটা গ্রুপ ওয়েট হয়, এরা একটা সেমি গ্রুপ হয়। আমরা জানি প্লাসের আন্ডারে সবকিছু অ্যাসোসিয়েটিভ হবে, কমিউটেটিভ হবে। তো সেই জন্য এটা গ্রুপ ওয়েডও হয়ে যাচ্ছে, সেমি গ্রুপও হয়ে যাচ্ছে। নেক্সট চেক করবো আইডেন্টিটি এলিমেন্ট। এবার হোয়াট ইজ আইডেন্টিটি এলিমেন্ট? আইডেন্টিটি এলিমেন্ট মানে এমন একটা এলিমেন্ট যে এলিমেন্টটা আমরা এর সাথে যদি কম্পোজিশন করি, নো ম্যাটার আমরা এটাকে আগে কম্পোজিশন করি আর পরে কম্পোজিশন করি, করলে কি সেম জিনিসই ফেরত পাবো। এবার যে কোনো একটা এলিমেন্ট যদি আমি তুলে নিই, সাপোজ 2, তার সাথে কে কম্পোজিশন করি, করলে আমার 2 ফেরত আসতে হবে। তো 2 কম্পোজিশন মানে বেসিক্যালি 2 প্লাস ইকুয়াল টু 2। তো 2 প্লাস ইকুয়াল টু 2 মানে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো 2 কি হয়, 2 একটা ইন্টিজারও হইতে পারে, 2 একটা রেশনাল নাম্বারও হইতে পারে, 2 একটা রিয়েল নাম্বারও হইতে পারে। তো এখানে আমরা 2 দিয়ে দেখাচ্ছি, কিন্তু 2 দিয়ে না দেখায় আমাকে দেখাইতে হবে এখানে a দিয়ে। সেই জন্য এই 2 কে আমরা রিপ্লেস করে দেব a দিয়ে। রিপ্লেস করে দিলাম a দিয়ে। তাহলে a কম্পোজিশন মানে হয়ে যাচ্ছে a প্লাস ই, এটাও a। তাহলে এই জায়গা চলে আসলো a মাইনাস a। যদি প্রুফ জিজ্ঞাসা করে আমরা এটাকে এভাবে প্রুফ করব। ফর অল a বিলংস টু, যেটা গ্রুপ দেওয়া থাকবে জি, সেটা এই গ্রুপের জায়গাতে জেড ও থাকতে পারে, এর মধ্যে জেড এন ও থাকতে পারে, এর মধ্যে আর ও থাকতে পারে, এর মধ্যে আর এন থাকতে পারে, এর মধ্যে কিউ এন থাকতে পারে। আর এন বেসিক্যালি হবে না, আর এন আলাদা জিনিস বোঝায়, কিউ এন ও হবে না, এর মধ্যে ন্যাচারাল নাম্বার থাকতে পারে। তো যাই হোক এটাই হবে অ্যান্সার। এবার প্রশ্ন হচ্ছে জেড থাকলে কোনো ব্যাপার না, হয়ে যাচ্ছে, জেড এন থাকলেও কোনো ব্যাপার না, হয়ে যাচ্ছে, কিউ থাকলেও কোনো ব্যাপার না, হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? কারণ ই ইকুয়াল টু 0 বা 0 যে এলিমেন্টটা সেটা জেড এর মধ্যেও থাকবে, সেটা জেড এন এর মধ্যেও থাকবে, সেটা কিউ এর মধ্যেও থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এন এ কেন থাকবে না? এন এ এই জন্য থাকবে না কারণ আমরা জানি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। তো এই সেটটা সবকিছু ঠিক আছে, সবকিছু হয়ে গেল, হওয়ার পর লাস্টে যদি বলে এই সেটটা মনোয়েড হবে কিনা, তো আমরা সিম্পলি বলবো কি এটা মনোয়েড ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে হবে না। না হওয়ার কারণ, কারণ 0 যে আছে সেটা ন্যাচারাল নাম্বারে বিলং করে না। কিন্তু মনোয়েড হওয়ার প্রথম শর্তই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। তো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে গেল, কিন্তু দেখা গেল সেটা সেই সেটের মধ্যে বিলং করলো না, সেক্ষেত্রে আমরা বলবো এটা মনোয়েড হচ্ছে না। নেক্সট আমরা, আচ্ছা ন্যাচারাল নাম্বার তো হবে না বলে দিলাম, ন্যাচারাল নাম্বার প্লাসও হবে না, ন্যাচারাল নাম্বার মাইনাসও হবে না, জেড এন মাইনাস হবে না, আর ডিভিশন হবে না। এগুলো চাইলে নিজেরা ট্রাই করে দেখতে পারিস বাড়িতে, কিছু এলিমেন্ট নিয়ে এগুলো একটু ভাবনা চিন্তা করবে, তাহলে এর ভেতর থেকে সলিউশন বেরিয়ে যাবে। বাই চান্স যদি, ইউজুয়ালি পরীক্ষাতে এইসব কোশ্চেন জিজ্ঞাসা করে না, কিন্তু অনেক সময় কি হয় শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দেয় যে জেড প্লাস কি মনোয়েড হবে, হবে কিনা, তখন ওই জিনিসটার আমাদের লজিক জানতে হবে। সেই জন্য এটা আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে।
আর সেকেন্ডলি আরেকটা ব্যাপার হইতে পারে, এগুলো কোশ্চেন একদম ইজি হয় তো সেই জন্য এগুলো দেওয়া হয় না। বাই চান্স যদি ইজি কোশ্চেন করে ফেলে, লাইক এটা যদি দিয়ে দেয়, যেমন আমার সাথে হয়েছিল, আমি যখন গ্রুপ থিওরির এক্সাম দিতে গেছিলাম, তো ওই টাইমে কোশ্চেন এতটাই ইজি করে দিয়েছিল, আমি হার্ড জিনিসপত্র সব হার্ড থিওরেম পড়ে গেছিলাম, গিয়ে দেখে একদম ইজি জোয়ার লেভেলের দিয়ে দিয়েছে। তো গ্রুপ থিওরিতে কোনোবার কি হয়, খুব কঠিন লেভেলের কোশ্চেন করে, গ্রুপ থিওরিতে কোনোবার এত ইজি করে যে দেখে বিশ্বাসই হয় না যে এটা অনার্স লেভেলের কোনো কিছু হইতে পারে কিনা, মানে অনার্স বলতে কলেজ লেভেলের কোনো কোশ্চেন কিনা। তো সেই জন্য কি করতে হবে, সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার রাখতে হবে, সব জিনিস যেন আমরা প্রুভ করতে পারি। আর সেটা করার একটাই উপায়, সেটা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, সবকিছু কিন্তু ক্লাসে করে দেওয়া যাবে না। সো নেক্সট এক্সাম্পল নাম্বার 4, M2R, প্লাস। এই M2R, প্লাস যে হয় সেটা একটা মনোয়েড হবে। হওয়ার রিজন কি, কারণ আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্সকে, যে কোনো দুটো ম্যাট্রিক্স ABCD প্লাস PQRS যদি করি, সেটা কি হয়, একটা নতুন ম্যাট্রিক্স ফেরত দেয় যার মধ্যে থাকে A প্লাস B, B প্লাস Q, C প্লাস R, D প্লাস S। এবার যেহেতু এই ABCD PQRS কি একটা রিয়েল নাম্বার, সেই জন্য এদের যোগ করে যা আসবে সেটা একটা রিয়েল নাম্বারই আসবে। তো সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের মধ্যে রিয়েল নাম্বার হিসাবে এন্ট্রি থাকে আর সেটা 2x2 অর্ডারের হয়, তারা এই সেটের মধ্যে বিলং করে। তার মানে এখানে যেটা আসবে সেটা M2R এ বিলং করবে। তার মানে M2R কি হয়ে গেল, M2R হয়ে গেল গ্রুপয়েড। দিস ইজ গ্রুপয়েড। তো নাম্বার 1 কমপ্লিট। নেক্সট নাম্বার 2, আমরা জানি এটা তো অ্যাসোসিয়েটিভ হয়, আগে চেক করানো হয়েছে, অ্যাসোসিয়েটিভ হবে এটা। নেক্সট চেক করবো এবার এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। সাপোজ E be the identity, তার মানে for all A belongs to M2R, এটা কাজ করি, এটাকে ক্যাপিটালে করে দিই, যে কোনো M2R থেকে A ম্যাট্রিক্সকে যদি আমি তুলে নিই, তো E আইডেন্টিটি এলিমেন্ট তখনই হবে যদি A কম্পোজিশন E ইকুয়াল টু E কম্পোজিশন A ইকুয়াল টু A আসে। এবার আমি যদি A কম্পোজিশন E ইকুয়াল টু A ধরে নিই, তাহলে A যে কোনো একটা যদি সেট হয়, সাপোজ ABCD, তার সাথে এখানে কিছু একটা সেট যোগ করতে হবে, করলে কি ABCD পাওয়া যাবে। তো এখানে আমরা জানি যে যদি 0 0 0 আর 0 এটা যদি পুট করে দিই, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে A প্লাস 0, B প্লাস 0, C প্লাস 0, D প্লাস 0 ইকুয়াল টু ABCD আসলো। তো সেক্ষেত্রে এটা যে হবে, এটা হয়ে যাবে আমার আইডেন্টিটি এলিমেন্ট। আচ্ছা, এই জায়গাটাতে এটা একটু ঠিক করতে হবে, এটা I2 হবে না, এর জায়গায় I2 এর জায়গায় বসবে হচ্ছে নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 2। এখানে নাল ম্যাট্রিক্স হবে, নাল ম্যাট্রিক্স মানে জিরো ম্যাট্রিক্স, নাল বা এটাকে জিরো ম্যাট্রিক্স বলতে পারি, জিরো বা নাল ম্যাট্রিক্স। তাহলে কি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, এগেইন জিরো কি, জিরো বিলংস টু রিয়েল নাম্বার, তার মানে এই যে পুরো জিনিসটা আসলো সেটাও বিলংস টু M2R হবে। M2R মানে কি, সেই সমস্ত ম্যাট্রিক্স যারা 2x2 অর্ডারের হবে, আর তাদের যে এন্ট্রি গুলো থাকবে, তাদের যে নাম্বার গুলো ভিতরে লেখা থাকবে, সেগুলো হবে একটা রিয়েল নাম্বার। তো এরা এই যে জিরো গুলো, এগুলো তো রিয়েল নাম্বারই হয়, তার মানে কি হবে, এরা এই সেটের মধ্যে বিলং করবে। আর যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করলো, সেই সেটের মধ্যেও বিলং করলো, তার মানে কি হবে, এটা হয়ে যাবে একটা মনোয়েড। নেক্সট কোয়াসি গ্রুপ, খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ। এটা কি, এটা বলবো গ্রুপের মতনই একটা জিনিস, বাট প্রপার গ্রুপ না, গ্রুপের থেকে একটু পাওয়ারফুল, একটু কম পাওয়ারফুল একটা টুল হচ্ছে কোয়াসি গ্রুপ। তো যদি কোনো জিনিস গ্রুপ হয়, সেটাকে আমরা কোয়াসি গ্রুপ বলবো না, ডিরেক্টলি গ্রুপ বলে দেবো। এবার কোনো জিনিস যদি কোয়াসি গ্রুপ হয়, তার মধ্যে আরো কিছু কন্ডিশন স্যাটিসফাই করাতে হবে, তাহলে ওটা গ্রুপ হবে। এবার এই রিলেটেড একটা থিওরেম হয়, যে এই থিওরেমটা বলছে যদি এই যে ইকুয়েশনটা আছে, এটা যদি এরা এক্সিস্ট করে, ইউনিক সলিউশন থাকে, তাহলে সেটা গ্রুপ হয়ে যায়। তো সেই থিওরেমটা আমি পরের দিন করাবো। তো হোয়াট ইজ কোয়াসি গ্রুপ? কোয়াসি গ্রুপ হচ্ছে, সাপোজ এই একটা সেট জি দেওয়া, এই জি থেকে
আমরা দুটো এলিমেন্ট তুলে নিব এ আর বি। এবার এ কম্পোজিশন এখানে কিছুটা জায়গা রাখলাম ইকুয়াল টু বি, এরকম থাকলো। এবার বলছে যে এই যে জি গ্রুপটা যে আছে সেই জি গ্রুপটা এটা কোয়াসি গ্রুপ তখনই হবে যদি এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিছুটা সলিউশন এক্সিস্ট করে। মানে এমন যেন হয় এ আর বি দুটা এলিমেন্ট যদি আমি জি থেকে তুলে নিই, সেই দুটা এলিমেন্টকে আমরা এই ফরম্যাটে লিখি, যেই ফরম্যাটে কি এখানে একটা ফাঁকা রেখে দিই, সেই ফাঁকা জায়গায় কি কিছু না কিছু একটা বসবে। এটা যদি হয় তাহলে একমাত্র আমরা বলবো কি এটা একটা কোয়াসি গ্রুপ। শুধু এটা না, এর সাথে এটাও করতে হবে, এখানে ড্যাশ দিয়ে দিই, এখানে এ লিখি আর এখানে বি। মানে যে কোনো দুটো এলিমেন্টকে যদি তুলে নিই সেটা আগে বা পরে লিখে কারোর সাথে যদি কম্পোজিশন করি, তাই এখানকার অন্য কোনো একটা এলিমেন্ট যদি আমি নিই সি, সেই সি এর সাথে কম্পোজিশন করার পর যদি বি পাওয়া যায় সেটা আগেও করতে পারি আবার পরেও করতে পারি। এটা করার পর যদি বি পাওয়া যায় তা আর এই যে সিটা সেটা যদি এই জি সেট থেকে আমরা তুলে থাকি তাহলে বলবো একমাত্র জি ইজ এ কোয়াসি গ্রুপ। এটা এক্সাম্পল নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো কোয়াসি গ্রুপের জন্য কে দুটো এলিমেন্ট তুলতে হবে, সেই এলিমেন্ট গুলোকে এ কম্পোজিশন ড্যাশ ইকুয়াল টু বি লিখতে হবে। ওই ড্যাশের জায়গায় যদি কোনো সলিউশন পাওয়া যায়, যে সলিউশন কি করবে, যে সলিউশন এ এর সাথে কম্পোজিশন হওয়ার পর বি ফেরত দিবে, আর সেই সলিউশনটা যদি জি এর মধ্যেই বিলং করে সেক্ষেত্রে আমরা বলবো কি সেটা কোয়াসি গ্রুপ। নাও রাইট ডাউন এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 1, বলা হচ্ছে z প্লাস z মাইনাস, এরা কি হয়, এরা একটা কোয়াসি গ্রুপ হয়। কোয়াসি গ্রুপ হওয়ার কারণ এখানে যে দুটো ইকুয়েশন থাকে a প্লাস এক্স ইকুয়াল টু বি আর y প্লাস এ ইকুয়াল টু বি, এই যে দুটো ইকুয়েশন এরা সবসময় স্যাটিসফাই করে। কেন স্যাটিসফাই করে, এই যে ড্যাশ যে জায়গাটা ছিল সেই জায়গায় আমরা এক্স পুট করে দিলাম, যে এক্স এর ভ্যালু আমরা জানি না। তো এক্স সমান কি হবে, এক্স সমান হয়ে যাবে বি মাইনাস এ, এখানে ওয়াই সমান হয়ে যাবে বি মাইনাস এ। তো অবভিয়াসলি যদি এ আর বি আমরা জেড থেকে তুলে নিই তো বি মাইনাস এ করলে সেটা যা আসবে সেটা অবভিয়াসলি জেড এর মধ্যেই থাকবে। এবার বি মাইনাস এ মানে কি, বি মাইনাস মানে এ মানে হচ্ছে বেসিক্যালি এক্স আর ওয়াই, তার মানে এক্স আর ওয়াই যে থাকলো এখানে, সেই এক্স আর ওয়াই এর কি এখানে সলিউশন এক্সিস্ট করলো। তো ওই জন্য এই যে জেড প্লাস বা জেড মাইনাস যেটা হয়, এখানে চাইলে আমরা প্লাসের জায়গায় মাইনাসও পুট করতে পারি, তাহলে এখানে কি হবে, এখানে প্লাস চলে আসবে। তো এই যে বি মাইনাস এ সেটা থাকলো, সেটা একটা ইন্টিজার, তার মানে এক্স আর ওয়াই যে আছে সেই এক্স আর ওয়াই কে সেটা জেড এর মধ্যে বিলং করলো। তো যেহেতু এক্স আর ওয়াই জেড এর মধ্যে বিলং করলো, আমাদের এটাই দেখাইতে হইতো যে এক্স আর ওয়াই জেড এ বিলং করবে, সেই জন্য জেড প্লাস আর জেড মাইনাস এটা হয়ে গেল একটা কোয়াসি গ্রুপ। আর ফার্স্ট অফ অল এটা তো গ্রুপ ওয়াইড হচ্ছেই, এরা গ্রুপ ওয়াইড হয়, আগেই দেখানো হয়েছে। তো সেই সমস্ত গ্রুপ ওয়াইড যাদের মধ্যে এই যে ইকুয়েশন দুটা, এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করলো তাদেরকে আমরা বলবো কোয়াসি গ্রুপ। নেক্সট বলছে জেড কমা স্টার, এটা একটা কোয়াসি গ্রুপ হবে না। কেন হবে না, কারণ আমরা জানি 2,3 এটা জেড এর মধ্যে বিলং করে। এবার আমি যদি বলি 2 স্টার এক্স, 2 স্টার এক্স ইকুয়াল টু 3, তো 2 স্টার এক্স মানে কি 2 এর সাথে এক্স এর মাল্টিপ্লিকেশন, তার মানে x সমান আমি লিখতে পারি 3/2। এবার x সমান যদি 3/2 লেখা হয় এটা অবভিয়াসলি z এর মধ্যে বিলং করবে না, তার মানে কি x এর একটা সলিউশন তো আসলো কিন্তু সেটা z এর মধ্যে বিলং করলো না, সেই জন্য কি হবে, এটা একটা কোয়াসি গ্রুপ হবে না। কিন্তু আবার আমরা যদি এই z এর জায়গায় এটাকে রিপ্লেস করে যদি আমি q করে দিতাম তাহলে কিন্তু এটা আবার কোয়াসি গ্রুপ হয়ে যেত। কিন্তু q না লিখে এখানে যদি আমি ন্যাচারাল নাম্বার লিখি তাহলে আবার এটা কোয়াসি গ্রুপ হবে না। আবার এখানে যদি আমি হোল নাম্বারও লিখি তাহলেও এটা কোয়াসি গ্রুপ হবে না। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তো এইভাবে এগুলোকে আমরা নিজেরা টেস্ট করব, করে দেখবো এটা হয় কিনা। আরেকটা জিনিস, এখানে কিছু এক্সেপশন গুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোয়াসি গ্রুপ হচ্ছে না এরকম কিছু এক্সাম্পল কি, লাইক আমরা z প্লাস জেড মাইনাস আছে এরা কোয়াসি গ্রুপ হচ্ছে না। তারপর হচ্ছে n মাইনাস যে ছিল সে কি ছিল, সে গ্রুপ ওয়াইড হচ্ছিল না। তো এরকম এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে, অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে যে এমন একটা এক্সাম্পল দাও যেটা এটা হবে না। তো
তো এরকমই কিছু এক্সাম্পল এখানে দেওয়া, এই সেটটা আমরা পড়ে নেব, এটা কেন হচ্ছে না কোয়াসি গ্রুপ সেটা আমরা দেখে নেব, দেখে নিয়ে আমরা এটাকে শেষ করব।